পারবে মীনাক্ষী, আমি বলছি তুমি পারবে। আমার এগুলো তো অভ্যেস আছে। তোমাকে এবার গুলিটা বার করতেই হবে মীনাক্ষী, আর সময় নষ্ট করো না। আমি পারছি না, পারবো না, আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি পারবো না। কেন তুমি ভয় পাচ্ছ মীনাক্ষী? তুমি ঠিক পারবে। ক্রান্তি ভাই যেটা বলছে সেটা তুমি শোনো। ক্রান্তি ভাইয়ের নির্দেশ অনুসারে তুমি গুলিটা বের করে দাও, তুমি পারবে। আমি পারছি না, আমার হাত কাঁপছে, দেখছো তো? আমি তো চেষ্টা করছি, তাও পারছি না। চেষ্টা করছে না কমান্ডার? আমি তোমাকে আগেই বলেছিলাম এ কোনো কাজের না। শোনো মীনাক্ষী, তুমি আজকে এটা না করতে পারলে আমি মরে যাব। আমি তোমাকে দলে কেন রেখেছি, কেন তোমাকে নার্সিং শিখিয়েছি? তোমার মনের জোর আছে, তোমার পেটে বিদ্যে আছে। আমি জানি তুমি পারবে, তোমাকে পারতেই হবে মীনাক্ষী। কমান্ডার, আমি বরং বোধনকে ডেকে নিয়ে আসি। বোধন ওঝার কিন্তু হাত কাঁপবে না। আমি তো বলছি মীনাক্ষী পারবে। আমি ছাড়া দলের একজন কাউকে চাই যে এই কাজগুলো করতে পারে। মীনাক্ষী তুমি পারবে। কি হলো মীনাক্ষী, করো। আমি কমান্ডার, ও তোমাকে মেরে ফেলবে। ও শোধ তুলছে। ওকে এখানে নিয়ে আসা হয়েছে না, শোধ তুলছে ও। দেখছো না কখন থেকে নাটক করে যাচ্ছে? আমি কোনো নাটক করছি না, আমার ভয় লাগছে, হাত কাঁপছে আমার। রশিদ ভাই, আপনি অন্য কাউকে বলুন না, আপনাদের দলের অন্য কাউকে বলুন না। আপনারা তো এত বছর ধরে ওনার সঙ্গে রয়েছেন, আপনারা এই কাজটা শেখেননি এত বছরেও। কি ওরা এটা পারলে তোমাকে বলতাম না। এরা তুই আর রসিক থাক, বাকি সবকে বাইরে যেতে বল। কমান্ডার কি বললো শুনতে পাচ্ছিস না? বাইরে যা তোরা। এক্ষুনি হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মনে রাখো মীনাক্ষী, তুমি পারলে আমি বাঁচবো, নাহলে আমাকে মরে যেতে হবে। তুমি আমার একমাত্র অপশন মীনাক্ষী, তোমাকে এটা পারতেই হবে। আমি মরে গেলে ওই গরিব, চিরকালের অত্যাচারিত, বঞ্চিত, শোষিত মানুষগুলোর ক্ষতি হবে। তাই ওদের কথা ভেবে আমাকে বাঁচতে হবে। আর তোমাকে আমাকে বাঁচাতে হবে মন। আর একটু সহ্য করো কমান্ডার, একটু। মীনাক্ষী আর দেরি করো না। হ্যাঁ, আস্তে আস্তে। মারতেই হবে মীনাক্ষী। ওটা দাও, তুমি ধরলে কেন? ও, এটা আমার জন্য নয়, আমি তো ভাবলাম তুমি আমাকে গিফট দিলে। থাক, এটা দিয়ে তো আমি খেলছিলাম, তোমার গিফটটা তো মায়ের কাছে। ও, তুমি খেলবে আমার সঙ্গে? হ্যাঁ নিশ্চয়ই খেলবো, কেন খেলবো না। তাহলে দাও পরে ছুড়ে। হ্যাঁ, এই তো, এই নাও। আরে সার্থক, হ্যাপি বার্থডে। খুব ভালো থেকো, খুব ভালো রেখো। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। শুভ জন্মদিন সার্থক। ধন্যবাদ বৌমনি। দিদি অনির্বাণদা এলো না? ওরা আসছে, ফোন করেছিল, প্রায় এসে গেছে। আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন? চা নাও, চা নাও, এনাও চা নাও তো। এনাও দাদা, ধরো। তুমি কি দেখতে পাচ্ছ তোমার ছেলে কেমন সাজুগুজু করেছে?
ও যখন ঘরে এসেছে তখনই দেখেছি। এই ঘরটা যে সাজিয়েছে আমার মেয়েটা, ওই মেয়েটাই ওকেও সাজিয়েছে। নাহলে কোশমিন কালেও এইরকম চয়েস ও ছিল না। ও দেখি দেখি দেখি, এই শোন এদিকে আয়, সর সর, আমি দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, আমার এই জামাটা স্রোতেরই কেনা, তবে আমার পছন্দ ভালো নয় এই কথাটা ঠিক নয়। হ্যাঁ আঙ্কেল, এইটা কিন্তু আপনি ঠিক বলেননি। যে আমার বোনকে পছন্দ করেছে তার পছন্দ যে খারাপ হতে পারে এটা কিন্তু আমি মানি না। একদম ঠিক বলেছ। ওর জীবনে একটা পছন্দই সেরা, সেটা হলো আমাদের স্রোতস্বিনী। কই দেখি চরকি রানী, আমার কাছে এসো তো, মিষ্টি মেয়ে। জিনিস খাওয়া। বসো 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 বসো। চলো দেখি, মিষ্টি খাও তো তুমি। আপনি কি মিষ্টি খাবো? কেক কাটবো না? এই দুষ্টু মেয়ে, এখন কেক কাটবে কেন? বড় পিপিরা তো এখনো আসেনি, তুই এখন মিষ্টি খা। বলছিলি না খিদে পেয়েছে? তাহলে এখন চরকি রানী একটু মিষ্টি খাবে আগে। হ্যাঁ, আচ্ছা বাপি, আমি না দিদি ভাইদের একবার ফোন করে দেখি এত দেরি হচ্ছে কেন। রাস্তায় বেরিয়ে আবার শরীর টরীর খারাপ করলো কিনা। কিছু হয়নি, এসে গেছে এসে গেছে। এই তো এসে গেছে। এই তো এসো। তোমরা এত দেরি করলে কেন? আরেকটু হলেই তোমার টেনশন হয়ে যাচ্ছিল। আচ্ছা সরি সরি, জ্যামে আটকে পড়েছিলাম, সরি বাবা সরি। তাই বলে তুই টেনশন করবি? আঙ্কেল, আপনার বৌমার টেনশন করাটা কিন্তু রোগ হয়ে যাচ্ছে। একদম না, আমার বৌমার মাথা অত্যন্ত ঠান্ডা, তোমাকে নিয়ে একটু ভাবে তাই। তুমি কি ওখানে দাঁড়িয়ে থাকবে না? বস।